হ্যালো ইঞ্জিনিয়ার্স, আজকের টপিক হচ্ছে তোমাদের তিনটে যে পার্ট থাকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সিভিল ডিপ্লোমাতে যা যা সাবজেক্ট থাকে আজকে সেটা নিয়ে আলোচনা করব। 2025-এর অনুযায়ী নতুন কিছু পরিবর্তনের সাথে নতুন কিছুর সাথে তোমাদের আজকে সব টপিক আলোচনা করব। পার্ট বাই পার্ট দেখতে থাকো। প্রথমে তোমাদের ফার্স্ট ইয়ারে দুটো ভাগ করা হয়েছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, যেখানে আছে তোমাদের ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ, এই চারটি সাবজেক্ট রাখা হয়েছে। বাট বাকিগুলো প্রজেক্ট সব মিলিয়ে হাজারে পরীক্ষা। এবং ফার্স্ট ইয়ারের দ্বিতীয় সেমিস্টার আছে ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2, ইন্ট্রোডাকশন অফ আইটি সিস্টেম এবং ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং 5 নম্বর সাবজেক্ট হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই 5টা সাবজেক্ট আর সেকেন্ড সেমিস্টারে আর ফার্স্ট সেমিস্টারে মিলে যেটা তোমাদের ফার্স্ট ইয়ার হয়। এবার সেকেন্ড ইয়ারে বলতে যেটা তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার হবে। থার্ড সেমিস্টারে কী থাকবে? সার্ভেইং থাকছে, বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন থাকছে, এবং কংক্রিট টেকনোলজি, মেকানিক্স অফ স্ট্রাকচার এবং হাইড্রোলিক্স, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, কোনো ক্লাস মিস করবে না, যাতে পরবর্তীকালীন ফিউচারে প্রবলেম না হয়। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপর ভিত্তি করেই তুমি পরবর্তী জীবনে কাজ করবে। তো এই সাবজেক্টটা কোনো ক্লাস তোমরা মিস না করে প্রপারলি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ এইটা তোমাদের সারা জীবনের কাজে লাগবে। এটা গেল থার্ড সেমিস্টার। এবার হবে তোমাদের ফোর্থ সেমিস্টারে কী সাবজেক্ট থাকছে? ফোর্থ সেমিস্টার মানে হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ার কী হচ্ছে? অ্যাডভান্স সার্ভেইং, জিওমেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1, এস্টিমেট অ্যান্ড কস্টিং, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। এখানে এস্টিমেটিং ও কস্টিংটাও ভালো করে শিখে নেবে, কারণ এই এস্টিমেটিং কস্টিংটাও কাজের লাইফে খুব দরকারি জিনিস, কারণ তোমাকে সব কিছু এস্টিমেট করতেই হবে, তোমাকে এটা জানা উচিত। এবং ফোর্থ ইয়ারে আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, যেটা হচ্ছে অটোক্যাড। তোমাকে আগে লোকে হ্যান্ড ড্রয়িং করতো স্কেল ফেলে, মেজারমেন্ট করে হাত দিয়ে, এখন সেটা আমাদের হয়ে গেছে অটোক্যাডে ড্রয়িং করতে হয়, যেগুলো তোমাদের খুব দরকারি। তোমরা অটোক্যাড ছাড়া কাজই করতে পারবে না ইঞ্জিনিয়ারিংয়ে। এবার হলো থার্ড ইয়ার, লাস্ট ইয়ারে আমাদের ডিপ্লোমা কোর্সে কী থাকে সেটা দেখা যাক। লাস্ট ইয়ারে হচ্ছে থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কী আছে। এখানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2ও রয়েছে, ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচারটা একটু ভালো করে শিখে নেবে, এটাও খুব দরকারি সাবজেক্ট, এটা রেয়ার সাবজেক্ট। তুমি বাকিগুলো বই পড়েও সাপ্লিমেন্টারি দিয়ে পেয়ে নিতে পারবে, কিন্তু এগুলোতে তোমাকে ড্রয়িংয়ে একটু ভালো স্কিল রাখতে হবে। যদি ড্রয়িংটা প্রপারলি শিখে নিতে পারো তাহলে লাইফে আর কোনো দিন প্রবলেম হবে না। জিওমেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 আছে, ফার্স্টের চ্যাপ্টারও আছে, থার্ড ইয়ার তোমার ফোর্থ সেমিস্টারেও আছে জিওমেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং ফিফথ সেমিস্টারেও জিওমেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। আর বাকি তোমাদের যা হবে ল্যাব ও সিচুয়েশনে তোমাদের প্রজেক্ট দেওয়া হবে, তোমাদের প্রজেক্ট তোমরা কলেজ থেকেই পাবে, সেগুলো করতে হবে। আর লাস্ট ইয়ারের সিক্স সেমিস্টার, এটা হচ্ছে তোমাদের লাস্ট ইয়ারের সিক্স সেমিস্টারে, যেটা তোমাদের 6 মাস অন্তর অন্তর সব পরীক্ষাগুলো থাকবে। ইয়ারলিভাবে দুটো ভাগে ভাগ করা হয়, আফটার দ্য 6 মান্থ করে। এবার ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, এটাও তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এবার বাকি যেগুলো আছে তুমি পড়ে সামলে নিতে পারবে, যদি তোমাদের এইগুলো 25-এর অনুযায়ী 2025 সালের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি এগুলো আলোচনা করছি। তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তো আমাকে কমেন্টে করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা যেমন সিলেবাসটা জানতে পেরেছো, বন্ধুদেরকেও জানিয়ে দিও নতুন 2025 অনুযায়ী সিলেবাস। আর যদি মনে করো যে পিডিএফ চাই, তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও, আমি এই পিডিএফগুলো প্রোভাইড করে দেবো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। Thank you for watching the video.